সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলোচ্য বিষয় থিওফাস্টাসের কৃত্রিম শ্রেণীবিন্যাস। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দাও। থিওফাস্টাস শব্দটির অর্থ হল গড ও ড্যাভিন, খ গুড ও ড্যাভিন এক্সপ্রেশন, গড ও এক্সপ্রেশন, ঘ গড ও ড্যাভিন এক্সপ্রেশন। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ গড ও ড্যাভিন এক্সপ্রেশন। থিওফাস্টাস এর নাম ছিল ক টিটামাস, খ সেন্টামাস, গ কিস্টামাস, ঘ টালভামাস। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক টিটামাস। বিজ্ঞানী থিওফাস্টাস এর নাম হলো টিটামাস। থিওফাস্টাস এর এরূপ নাম দেওয়ার কারণ হলো ক মিষ্টি সুরে গান গায় এই জন্য, খ চমৎকার ও সুন্দর বক্তব্যের জন্য, গ মিষ্টি কবিতা আবৃত্তির জন্য, ঘ চমৎকার অভিনয়ের জন্য। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ চমৎকার ও সুন্দর বক্তব্যের জন্য। বিজ্ঞানী থিওফাস্টাস এর নাম ছিল টিটামাস। তিনি চমৎকার এবং সুন্দর বক্তব্য পেশ করতে পারতেন, এই জন্য তার নাম দেওয়া হয়েছিল থিওফাস্টাস। থিওফাস্টাস যে বিশ্বখ্যাত বিজ্ঞানীর ছাত্র ছিলেন, এক প্লেটো, দুই লিনিয়াস, তিন অ্যারিস্টটল। কোনটি সঠিক? সঠিক উত্তরটি মিলিয়ে নেই। সঠিক উত্তর হলো খ 1 ও 3। বিজ্ঞানী থিওফাস্টাস বিজ্ঞানী প্লেটো ও অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। থিওফাস্টাস ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ক উদ্ভিদ বিজ্ঞানী। থিওফাস্টাস একজন উদ্ভিদ বিজ্ঞানী। থিওফাস্টাস কোন গার্ডেনের প্রধান ছিলেন? জুরিক গার্ডেন, মিউনিক গার্ডেন, রয়্যাল ডাচ গার্ডেন, লাইসিয়াম গার্ডেন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ লাইসিয়াম। বিজ্ঞানী থিওফাস্টাস লাইসিয়াম গার্ডেনের প্রধান ছিলেন। থিওফাস্টাস এর অধিক পরিচিত বই হল 1 হিস্টোরিয়া প্লান্টেরাম, 2 ইনকোয়ারি ইনটু প্লান্টস, 3 অন দ্য কজেস অফ প্লান্টস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো, একটু সময় পাবে। সঠিক উত্তর হলো ঘ 1, 2, 3। এই তিনটি থিওফাস্টাসের অধিক পরিচিত গ্রন্থ।
থিওফ্রাস্টাস এর বইগুলো কোন ভাষায় রচিত? ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা, গ্রিক ভাষা, সুইস ভাষা। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ, গ্রিক ভাষা। হিস্টোরিয়া প্লান্টারাম গ্রন্থ কতটি খণ্ড দ্বারা গঠিত? 7টি, 9টি, 10টি, 12টি। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ, 10টি। হিস্টোরিয়া প্লান্টারাম গ্রন্থটি 10টি খণ্ড দ্বারা গঠিত। হিস্টোরিয়া প্লান্টারাম গ্রন্থটির খণ্ড হল 1 অ্যানাটমি, 2 বৃক্ষ ও বংশবিস্তার, 3 বর্ণবৃক্ষ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। অর্থাৎ এই 3টি হিস্টোরিয়া প্লান্টারাম এর খণ্ড। এই গ্রন্থটি 10টি খণ্ড দ্বারা গঠিত। হিস্টোরিয়া প্লান্টারাম গ্রন্থটির খণ্ড হল, একই প্রশ্ন আবার এসেছে। 1 বিদেশি বৃক্ষ ও গুল্ম, 2 কাষ্ঠবৃক্ষ, 3 উপগুল্ম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হল ঘ, 1, 2 এবং 3। এই সবগুলোই হিস্টোরিয়া প্লান্টারাম এর খণ্ড। এই গ্রন্থটি মোট 10টি খণ্ড দ্বারা গঠিত। একই প্রশ্ন আরো একবার। হিস্টোরিয়া প্লান্টারাম গ্রন্থটির খণ্ড হল 1 পট হার্বস, 2 শস্য ও লিগুম, 3 উদ্ভিদের ভেষজ ব্যবহার। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই সঠিক। অর্থাৎ হিস্টোরিয়া প্লান্টারাম মোট 10টি খণ্ড নিয়ে গঠিত, তার মধ্যে এই 3টিও অন্তর্ভুক্ত। হিস্টোরিয়া প্লান্টারাম গ্রিক ভাষা থেকে ল্যাটিন অনুবাদ করেন থিওডোরা বেরা, থিওডোরা গাজা, থিওডোরা উরাটা। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো খ, থিওডোরা গাজা হিস্টোরিয়া প্লান্টারাম গ্রন্থটি গ্রিক ভাষা থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করেন। হিস্টোরিয়া প্লান্টারাম গ্রিক ভাষা থেকে ইংরেজি অনুবাদ করেন কে? ক, আর্থর হট, খ রবার্ট স্যাডি, গ গুড়া গোপাল, ঘ হারু হিন্দো। কোনটি সঠিক? সঠিক উত্তরটি সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তর হলো ক, আর্থর হট। অর্থাৎ আর্থর হট হিস্টোরিয়া প্লান্টারাম বইটি গ্রিক ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। বিজ্ঞানী থিওফ্রাস্টাস
উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে উদ্ভিদকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর কোনটি? নির্বাচন করো সঠিক উত্তর। সঠিক উত্তর হলো খ, 4টি। একক কাণ্ড বিশিষ্ট শক্ত ও কাষ্ঠল উদ্ভিদকে বলা হয় বিরুৎ, উপগুল্ম, গুল্ম, বৃক্ষ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি দেখে নেই। সঠিক উত্তর হলো ঘ, বৃক্ষ। বৃক্ষ কোন জাতীয় উদ্ভিদ? একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, ত্রিবর্ষজীবী, বহুবর্ষজীবী। কোনটি সঠিক? সহজ প্রশ্ন। সঠিক উত্তরটি হলো ঘ, বহুবর্ষজীবী। কোনটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ? আম, কাঁঠাল, জাম। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3 সবগুলোই সঠিক উত্তর। শক্ত ও কাষ্ঠল শাখা প্রশাখা বিশিষ্ট কাণ্ড বিশিষ্ট ঝোপ জাতীয় উদ্ভিদকে বলা হয় বিরুৎ, উপগুল্ম, গুল্ম, বৃক্ষ। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ, গুল্ম। গুল্ম জাতীয় উদ্ভিদ কোন প্রকৃতির? বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, ত্রিবর্ষজীবী, বহুবর্ষজীবী। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ, বহুবর্ষজীবী। কোনটি সাপ বা গুল্ম জাতীয় উদ্ভিদ? জবা, রঙ্গন, গন্ধরাজ। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সাপ বা গুল্ম এর চেয়ে ছোট কাষ্ঠল উদ্ভিদকে বলা হয় বিরুৎ, উপগুল্ম, সাপগুল্ম, বৃক্ষ। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ, উপগুল্ম। আন্ডারসাপ বা উপগুল্ম কোন প্রকৃতির উদ্ভিদ? একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, ত্রিবর্ষজীবী, বহুবর্ষজীবী। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ, বহুবর্ষজীবী। আন্ডারসাপ বা উপগুল্ম জাতীয় উদ্ভিদ হলো কালকাসন্ধ্যা, 2, আঁশ শেওড়া, 3, গোলাপ। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরটি মিলিয়ে নেই। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3 অর্থাৎ সবগুলোই উপগুল্ম জাতীয় উদ্ভিদ। নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ, উপগুল্ম, গুল্ম, বৃক্ষ। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক, বিরুৎ। হার বা বিরুৎ কোন প্রকৃতির উদ্ভিদ? 1,
একবর্ষজীবী, 2 দ্বিবর্ষজীবী, 3 বহুবর্ষজীবী। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। বিরুৎ বর্ষজীবী হয়, দ্বিবর্ষজীবী হয়, বহুবর্ষজীবী হয়। বিরুৎ জাতীয় উদ্ভিদ জীবনকালে কতবার ফল দেয়? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো 1 বার। কাষ্ঠল কাণ্ড বিশিষ্ট বিরুৎ বা হার্বকে বলা হয় ক সফট হার্ব, খ স্টোন হার্ব, গ উডি হার্ব, ঘ জাইলেম হার্ব। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো উডি হার্ব। বিরুৎ জাতীয় উদ্ভিদ হলো 1 ধান, 2 পাট, 3 সরিষা। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ 1, 2, 3। আয়ুষ্কালের উপর ভিত্তি করে বিরুৎ বা হার্বকে কত ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে ভাগ করা হয়েছে। কোনটি সঠিক? সঠিক উত্তরটি হলো খ 3 ভাগে ভাগ করা হয়েছে। যেসব উদ্ভিদ 1 ঋতু বা 1 বছর এর কম সময় বেঁচে থাকে তাদেরকে বলা হয় ক বর্ষজীবী, খ দ্বিবর্ষজীবী, গ ত্রিবর্ষজীবী, ঘ বহুবর্ষজীবী। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক বর্ষজীবী বা 1 বর্ষজীবী উদ্ভিদ। বর্ষজীবী উদ্ভিদ হলো গম, ছোলা, সরিষা। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ 1, 2, 3। সবগুলাই সঠিক। যেসব উদ্ভিদ 2 ঋতু বা 1 বছরের কম সময় বেঁচে থাকে তাদেরকে বলা হয় বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, ত্রিবর্ষজীবী, বহুবর্ষজীবী। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ দ্বিবর্ষজীবী। দ্বিবর্ষজীবী উদ্ভিদে কততম বছরে ফুল ও ফল হয়? প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। সঠিক উত্তর হলো খ দ্বিতীয় বছর। দ্বিবর্ষজীবী উদ্ভিদ হলো মূলা, গম, ফুলকপি। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো খ 1 ও 3। যেসব উদ্ভিদ 2 ঋতু বা বছর এর বেশি সময় বেঁচে থাকে তাদেরকে বলা হয় বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, ত্রিবর্ষজীবী, বহুবর্ষজীবী। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ বহুবর্ষজীবী। বহুবর্ষজীবী উদ্ভিদের ভূনিম্নস্থ কাণ্ড থেকে প্রতি বছর কোনটি বের হয়? ক কাণ্ড বের হয়, খ
বায়বীয় কাণ্ড বের হয়, গ বায়বীয় মূল বের হয়, ঘ ভূনিম্নস্থ মূল বের হয়। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো খ বায়বীয় কাণ্ড। বহু বর্ষজীবী উদ্ভিদ হল আদা, হলুদ, দূর্বা ঘাস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ আদা, হলুদ, দূর্বা ঘাস। ক্যারোলাস লিনিয়াস কোন দেশের প্রকৃতি বিজ্ঞানী ছিলেন? ক অস্ট্রিয়া, খ সুইডেন, গ জার্মান, ইটালি। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ সুইডেন। কোন বিজ্ঞানীকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক বলা হয়? ক থিওফ্রাস্টাস, খ ক্যারোলাস লিনিয়াস, গ বেন্থাম, ঘ হুকার। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক বলা হয়। কোন বিজ্ঞানী জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন? ক রবিন হুক, খ রবার্ট হুক, গ থিওফ্রাস্টাস, ঘ ক্যারোলাস লিনিয়াস। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। ক্যারোলাস লিনিয়াস এর বিখ্যাত গ্রন্থ হল ক জেনেরা প্লান্টারাম, খ স্পিসিস প্লান্টারাম, গ প্লান্টস প্লান্টারাম, ঘ হিস্টোরিয়া প্লান্টারাম। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ স্পিসিস প্লান্টারাম। ক্যারোলাস লিনিয়াসের বিখ্যাত বই স্পিসিস প্লান্টারাম। সর্বপ্রথম কোন গ্রন্থে উদ্ভিদের দ্বিপদ নাম ব্যবহার করা হয়? ক অন দ্য কজেস অফ প্লান্টস, খ জেনেরা প্লান্টারাম, গ স্পিসিস প্লান্টারাম, ঘ ইনকোয়ারি ইনটু প্লান্টস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো গ স্পিসিস প্লান্টারাম। অর্থাৎ স্পিসিস প্লান্টারাম নামক গ্রন্থে সর্বপ্রথম দ্বিপদ নামকরণ ব্যবহার করা হয়। কোন গ্রন্থকে উদ্ভিদের আধুনিক নামকরণের শুরু হিসেবে ধরা হয়? ক জেনেরা প্লান্টারাম, খ স্পিসিস প্লান্টারাম, গ প্লান্টস প্লান্টারাম, ঘ জেনাস প্লান্টারাম। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ স্পিসিস প্লান্টারাম। স্পিসিস প্লান্টারাম গ্রন্থকে উদ্ভিদের আধুনিক নামকরণের শুরু হিসেবে ধরা হয়। ক্যারোলাস লিনিয়াস এর শ্রেণীবিন্যাসকে বলা হয় এক যৌন শ্রেণীবিন্যাস, দুই জাতিজনী শ্রেণীবিন্যাস, তিন কৃত্রিম শ্রেণীবিন্যাস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো।
সঠিক উত্তর হবে খ 1 ও 3। যৌন শ্রেণীবিন্যাস, কৃত্রিম শ্রেণীবিন্যাস। ক্যারোলাস লিনিয়াস এর শ্রেণীবিন্যাসকে বলা হয় যৌন শ্রেণীবিন্যাস, কৃত্রিম শ্রেণীবিন্যাস। ক্যারোলাস লিনিয়াস কোনটির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস করেছেন? 1 পুংকেশরের উপর ভিত্তি করে, 2 স্ত্রীকেশরের উপর ভিত্তি করে, 3 ফুলের উপর ভিত্তি করে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ক 1 ও 2। ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদ জগৎকে কতটি শ্রেণীতে বিভক্ত করেছেন? ক 16টি, খ 20টি, গ 24টি, ঘ 28টি। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ 24টি। ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদ জগৎকে 24টি শ্রেণীতে বিভক্ত করেছেন। ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসে 24টি শ্রেণীর মধ্যে সপুষ্পক উদ্ভিদের শ্রেণী কতটি? 17টি, 20টি, 21টি, 23টি। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো 23টি, ঘ। ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদকে মোট 24টি শ্রেণীতে বিভক্ত করেছেন। এর মধ্যে 23টি হলো সপুষ্পক উদ্ভিদের শ্রেণী আর একটি অপুষ্পক উদ্ভিদের শ্রেণী। এই মোট 24টি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।